একটা ইজি আর বেস্ট চিকেন পোলাও রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনার চিকেন অনুযায়ী আপনি পেঁয়াজ কুচি নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিকেনের পিসগুলো নিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, ছোটো এলাচ এবং বড় কালো এলাচ, দারচিনি, একটা স্টার এনিস, লবঙ্গ, জয়ত্রী, খুব বেশি না, এই এক টুকরার মতন। এবং ঠিক তারপরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন দই, আদা বাটা এবং রসুন বাটাও পরিমাণ মতো নিয়ে নেবেন। তাতে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার পাউডার, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়া। যদিও আমি আস্ত দারচিনি দিয়েছি, বাট দারচিনি গুঁড়া দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, অ্যারোমাটা খুব ভালো ছড়ায়। এরপরে একটা জয়ফল নিয়ে নিয়েছি এবং গ্রেটারের যে মেশিনটা আমি দেখিয়েছি তার সবচেয়ে ছোটো যেই সাইজ গ্রেটার পার্টটা আছে সেটা দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি, খুব না, অল্প। এরপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি এবং চিকেন পোলাওয়ের ফ্লেভারটা খুব বাড়িয়ে তোলে গোলাপ জল এবং কেওড়া জল দুটোই। সাথে দিয়ে দিচ্ছি শাহি জিরা, খুব বেশি না, অল্প। এই পার্টটা আপনারা স্কিপ করতে পারেন। আমার ঘরে স্যাফরন ছিল বলে আমি দিয়ে দিচ্ছি শুধু অ্যারোমার জন্য। আপনারা চাইলে এই পার্টটাও স্কিপ করতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। আপনাদের চিকেন পোলাওটা কিন্তু খুবই ভালো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, খুবই অল্প পরিমাণে দিবেন। এখন আর কিছু নয়, শুধু এই চিকেনটাকে মশলার সাথে ভালো করে মেখে নেওয়া, যেন মশলার প্রতিটি ফ্লেভার ভালো করে আপনার চিকেনের ভিতরে ঢুকে। কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে নিয়েছি ঝালের জন্য, আর দেখতেও সুন্দর লাগে। সো আপনারাও দিয়ে নিতে পারেন এবং এটাকে খুব ভালো করে মাখিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য নর্মাল ফ্রিজে আপনারা ম্যারিনেশনের জন্য রেখে দেবেন। চুলাতে এখন আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার প্রেশার কুকার, যেটা নাকি কম সময় লাগে, সেটা বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং ঘিটা কিন্তু মাস্ট, ইউ হ্যাভ টু গিভ, কারণ ঘি দিলে এই চিকেন পোলাওয়ের ফ্লেভারটা, অ্যারোমাটা খুব ভালো হয়, খুবই ভালো লাগে। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এবং এই পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব বেরেস্তার মতো। বেরেস্তা আলাদা করে ফ্রাই করে আমি আর অন্য কিছু ভরাচ্ছি না। সো আমি এটাতেই বেরেস্তাটা করে নেব, করে এটাতে আমি চিকেনটা দিয়ে এই বেরেস্তার সাথে তেলের সাথে চিকেনটাকে আমি কিছুক্ষণ কষাবো। আমি চিকেনটা দিয়ে কষিয়ে নিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিছুক্ষণ কষানোর পরে আমি এতে বাকি উপকরণগুলো দিব। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আমার ঘরে বেসিক্যালি 2 রকমের আলু ছিল। বড় আলুটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এখন তো বাজারে ছোট ছোট আলুগুলোও অ্যাভেলেবেল, সো ভাবলাম দিয়ে দিই, তাহলে বাচ্চারা একটু বেশি করে খেতে পারবে এবং মজা পাবে। এটা টোটালি আপনাদের উপরে, আপনারা না চাইলে আলু না দিয়েও চিকেন পোলাওটা করতে পারেন, অথবা এক টাইপের বড় আলুটা দিয়েও চিকেন পোলাও করতে পারেন। ম্যারিনেশনের পাত্রে কিছুটা মশলা লেগেছিল, এগুলার এত অ্যারোমা আমার আর ফেলতে ইচ্ছে করলো না। আমি একটু পানি দিয়ে চিকেনের ভিতরে ঢেলে দিলাম, অপচয় হলো না, মশলাটাও পুরোটা চলে গেল আমার চিকেনে। এখন কিছুক্ষণ নাড়ানাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আমি এখন প্রেশার কুকারটা ঢেকে দিব এবং ঢেকে দিয়ে 2টা হুইসেলের জন্য ওয়েট করব। একটা হুইসেল পুরোটাই দিবে এবং পরের হুইসেলটা যখন বাজা শুরু করবে সেই মুহূর্তেই আমি অফ করে দিব। একটা হুইসেল অলরেডি বেজে গিয়েছে, আরেকটা হুইসেল বাজা শুরু হওয়া পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি। চিকেনটাকে রেস্টিং টাইম দেওয়ার পরে ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পাশের চুলায় কিন্তু সিম্পল পোলাওটা রান্না করে নিয়েছি, এটা আর দেখালাম না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। আপনারা নর্মাল পোলাও রান্না করে তাকে দমে রাখবেন এবং দম দেওয়ার পর 20 মিনিট দম দেওয়ার পর এটাকে উল্টে নেবেন।
উল্টে পাল্টে উপরের পার্টটা নিচে দিবেন এবং নিচের পোলাওগুলো উপরে নিয়ে আসবেন। তারপরেই ঢেলে দিবেন চিকেনগুলো প্রেসার কুকার থেকে, যেমনটি আমি করছি, জাস্ট উল্টিয়ে ঢেলে দিবেন। এরপর আর কিছুই নয়, এটাকেও কিছুক্ষণ দমে রাখা এবং দমে রাখার পরে এটাকে মিশিয়ে দেওয়া। দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচামরিচ দিয়েছি, এটা আমার একটা স্বভাব, কেন যেন এই কাঁচামরিচের ফ্লেভারটা ভাপে থেকে এত সুন্দর অ্যারোমা ছড়ায়, আমার ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ঢাকনাটা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন আর কিছুই না, জাস্ট মিশিয়ে এটাকে সার্ভ করার পালা। সো আমি চিকেন, আলু এবং পোলাও তিনটাকেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু গুছিয়ে নিচ্ছি এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম আবারও। হয়তো বা আপনাদের এটা ভালো নাও লাগতে পারে, যেটা আমি বারবার বলছি একদমই দরকার নেই। এবং পরিশেষে কিছুক্ষণ দমে রেখে আমি এখন ফাইনালি এটাকে মিক্স করে ফেলছি এবং মিক্স করার পরে দেখুন লুকটা এমন এসছে। কি লোভনীয় না? খেতে ইচ্ছে করছে না বলুন? প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করুন বাসায়। আমি হলফ করে বলতে পারি আপনাদের ভালো লাগবে এবং ইজিও মনে হবে। এখন আর কিছুই না, বেড়ে দিচ্ছি আমার ফ্যামিলি মেম্বারদের প্লেটে, সাথে আপনাদেরকেও দেখে দিচ্ছি যে এটার স্ট্রাকচারটা কেমন হয়েছে। ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি হলফ করে বলতে পারি আপনাদের সবার এই ইজি এবং বেস্ট চিকেন পোলাও রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখুন চারপাশ থেকে আমার কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে। আমার ফ্যামিলি মেম্বাররা খুব প্রেস করেছে, আমি বিশ্বাস করি আপনাদের ফ্যামিলি মেম্বারও করবে। ট্রাই করুন একবার।